নমস্কার বন্ধুরা, দিশানের রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আবার একটা পিঠের রেসিপি নিয়ে চলে এসেছি। পিঠেটা বানানোর জন্য দেখুন এই যে সুজি নিয়ে নিয়েছি, এখানে 200 গ্রাম মতন সুজি আছে। এবার সেই সমপরিমাণ ময়দাও নিয়ে নিয়েছি। এবার এই সুজির মধ্যে ময়দাগুলো দিয়ে দেবো। আর এই যে চিনি নিয়েছি, চিনিটা দিয়ে দেবো। আপনারা যারা যেমন মিষ্টি খেতে পছন্দ করেন তেমন পরিমাণে চিনি দেবেন। এবার এর মধ্যে একটু স্বাদ মতন অল্প করে সামান্য লবণ দিয়ে দেবো যাতে পিঠের স্বাদটা ভালো হয়। আর একটু কালো জিরে দেবো, দিয়ে ভালো করে আগে মাখিয়ে নেব। এবার এর মধ্যে জল দিয়ে অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। একবারে বেশি জল দেব না, তাহলে ব্যাটারটা পাতলা হয়ে যাবে। দেখুন ব্যাটারটা তৈরি করে নিয়েছি, ঘনত্বটা দেখুন এরকম হয়েছে। এবার এটাকে আধ ঘন্টার জন্য রেখে দেব যাতে পিঠেটা ভালো হয়। উনুনটা জ্বালিয়ে কড়াইটা গরম করতে দিয়েছি। এবার তেল দিয়ে তেলটা গরম করতে দেব। আর এই যে দেখুন ব্যাটারটা রেখে দিয়েছিলাম, এইবার ঢাকনাটা খুলে এই যে দেখুন ঘনত্বটা এরকম হয়েছে। চিনি গলে গিয়েছে, চিনি গলে গিয়ে ঘনত্বটা এই যে এরকম হয়েছে। এবার পিঠেগুলো তৈরি করে দেখবো। দেখুন তেলটা গরম হয়ে গিয়েছে, একটা প্লেট এর মধ্যে দিয়ে দিয়েছি গরম করতে। এই প্লেটটা দিয়ে আজকে পিঠেগুলো তৈরি করব। প্লেটটা গরম করে নিলাম, নিয়ে এবার এর মধ্যে আমি এই ব্যাটারটা দিয়ে দেব। এর মধ্যে করে দিলে পিঠেটা সব পিঠেগুলো একই সমান দেখতে হবে। এবার তেলের মধ্যে দিয়ে দেবো। এবার পিঠেটা আস্তে আস্তে বাটির থেকে ছেড়ে যাবে। দেখুন বাটির থেকে ছেড়ে গিয়েছে। এবার আমি উল্টে দেব। কত সুন্দর ফুলে উঠেছে দেখুন পিঠেগুলো। এইভাবে উল্টে পাল্টে হালকা করে হালকা লাল লাল করে ভেজে নেব। দেখুন কত সুন্দর ফুলে উঠেছে। চিনি দিয়ে পিঠে বানানো, পিঠেটা একটু সাদাই থাকবে, পুরো লাল হবে না। গুড় দিয়ে বানালে লাল হয়। পিঠেটা হয়ে গিয়েছে, এবার তুলে নেব। আবারও প্লেটটা তুলে নেব, নিয়ে একই রকম ভাবে আর একটা পিঠে তৈরি করে দেখাচ্ছি। হালকা আছে পিঠেটা তৈরি করতে হবে। পিঠে দেখুন ভেসে উঠেছে, আস্তে আস্তে পিঠেটা ফুলে যাচ্ছে। দেখুন পিঠেটা কি সুন্দর প্লেটের গাছ থেকে ছাড়িয়ে যাচ্ছে। ভালো করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এই দেখুন কি সুন্দর ফুলে উঠছে। যারা নতুন পিঠে তৈরি করতে পারেন না তারা এরকম ভাবে এই রেসিপিটা ফলো করবেন। এরকম ভাবে করলে পিঠেগুলো সুন্দর দেখতেও হবে, খেতেও ভালো লাগবে, নরম। একদম চালের গুঁড়ো ছাড়া শুধু সুজি আর ময়দা দিয়ে আপনারা যখন তখন এই পিঠেটা বাড়িতে তৈরি করে খেতে পারবেন।
সব পিঠেগুলোকে ভেজে নেব। দেখুন প্লেট দিয়ে পিঠেগুলো ভেজে নিয়েছি। এবার প্লেট ছাড়াও আপনাদেরকে করে দেখাচ্ছি যে কেমন হয়। আপনারা যারা তৈরি করতে পারেন না তারা প্লেটের সাহায্যে করবেন। এবার এরকম ভাবে একটা হাতার সাহায্যে এমনি ভাবেও এরকম ভাবে দিয়ে করে দেখাচ্ছি কেমন হয়। হালকা আঁচে সবসময় তৈরি করতে হবে, তাহলে পিঠেটা ভালো হবে। এই যে দেখুন কত সুন্দর ফুলে উঠেছে। এক পাশ একটু হালকা লাল লাল হয়ে গেলে তারপরে আমি উল্টে দেব। দেখুন পিঠেগুলো কত সুন্দর দেখতে হচ্ছে দেখুন। বেশি লাল লাল করে ভাজবো না, এরকম হালকা লালচে করে ভেজে নেবো। আপনারা চাইলে লাল লাল করেও ভাজতে পারেন। আমি এদিকে পিঠেগুলো ভাজছি দেখুন, আর মা ওদিকে খাচ্ছে। কেমন হয়েছে? এটা খুব সুন্দর হয়েছে, নরম, স্বাদও হয়েছে খুব সুন্দর, দেখতেও সুন্দর, স্বাদও সুন্দর, সবই সুন্দর, সবকিছু একদম ঠিকঠাক হয়েছে। আপনারাও বাড়িতে এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন, দারুণ লাগবে খেতে। সামনে পৌষ পার্বণ, ভিডিওটি দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আর এরকম আরো নতুন নতুন রেসিপি দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আবারও ফিরে আসবো নতুন একটা রেসিপি নিয়ে। এইভাবে পিঠেগুলোকে ভেজে নেব। খুব সুন্দর পিঠে হয়েছে। আপনারা ভিডিওটা দেখবেন আর পিঠে বাড়িতে বানাবেন। কি সুন্দর নরম হয়েছে পিঠেগুলো। একদম সবকিছু হয়ে গেছে, ভিতরে সব ফাঁপা দেখুন। কালো জিরে একটা সুন্দর সেন্ট বেরোচ্ছে। পিঠেগুলো এত সুন্দর ফুলছে যে বানাতে খুব মজা লাগছে। আর আমারও খেতে খুব ভালো লাগছে। তুমি ভাজো আর আমি বসে বসে খাই।